সারা পিঠে তো অনেকগুলোই হয়ে গেছে, কে কে খাবে চলে আসো। এই দেখো কোন পারে বসে একদম আগুনের পাশে বসে বসে পিঠে খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর আজকের ব্লগটি হতে চলেছে একটু অন্যরকম, তোমরা দেখেই বুঝতে পারছো। এবছরের শীতটা যেন আমার মনে হচ্ছে একটু তাড়াতাড়িই চলে যাচ্ছে। বেশ গরমের ভাব তো পড়েই গেছে, আর সেরকম পরিমাণ রোদ্দুর ওঠা শুরু হয়েছে। আর পিঠে পায়েস এগুলো একটু বেশি বেশি ঠান্ডা থাকতেই বেশ ভালো লাগে। তো যাই হোক, এগুলো তো করা হয়েছিল না এতদিন, আর মেয়েটাও থাকে না সব সময় বাড়িতে। ও আজ বাড়িতে রয়েছে, তাই ভাবলাম একটু পিঠে বানাই। সন্ধ্যাবাতি জ্বালানোর পরেই সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে একেবারে চলে এসেছি। আর আমার সেই ছোট্ট উনুনটা, যেই উনুনটা তোমাদের এর আগেও দেখিয়েছি, সেই উনুনটাই আজ জ্বালিয়ে বসে পড়েছিলাম। পিঠে বানাচ্ছি। পুরো শীত তো চলেই গেল, আর এবছরে আমরা এখনো সরা পিঠে করিনি। অনেকে চিতই পিঠে বলে, অনেকে কাঁচি পোড়া বলে, তো যাই হোক আমরা সরা পিঠেই বলি। তো এখনো তো সারা শীতে করিনি, শুধু একদিন একটু পাটিসাপটা করেছিলাম, তাই খাওয়া হয়েছে। তো ভাবলাম আজ একটু করি, মেয়েও বাড়ি এসেছে, ও তো আবার কালকে চলে যাবে। আর পিঠে পায়েস একটু শীতের মধ্যে খেতে বেশ ভালোই লাগে, সেই জন্যই করছি। তো এইখানে কিছুটা তো আমি দুধের মধ্যে অলরেডি ভিজিয়ে দিয়েছি। এখানে উনুনে পিঠে হচ্ছে, দেখাও একটুখানি। এখানে উনুনে পিঠে হচ্ছে, আর এদিকে গ্যাসের মধ্যে আমি বসিয়েছি, দুধ দিয়ে চাল হচ্ছে। ছোটোবেলা থেকে জানো তো এই পিঠে পায়েস বানানো সবসময় বাড়িতে দেখেছি শুধু চোখে, নিজে হাতে কোনো দিন বানানোর প্রয়োজন পড়েনি। বিয়ে থাওয়া হওয়ার পর থেকে আর কি সব কিছু একটু একটু করে বানানো শিখেছি, আর এখন সবই মোটামুটি পারি। শাশুড়ি মা যতকাল ছিলেন ততকাল কিন্তু অনেক রকম রান্নাবান্না করে খাইয়েছেন, কিন্তু তার হাতের পিঠে খাওয়ার সৌভাগ্য আমার কোনো দিন হয়ে ওঠেনি। আমি তাকে একবার হয়তো করে খাইয়েছিলাম, আমার এতটুকু মনে আছে। তো যাই হোক, পুরনো কথা কিন্তু আমরা যতই ভোলার চেষ্টা করি, সেগুলো কিন্তু স্মৃতি হয়ে আমাদের মধ্যে থেকে যায়, আর সেগুলো বারে বারে মনেও পড়ে। তো এখন তো আমি পিঠে বানানো শিখে গেছি, আর খুব ভালো করে বানাতেও পারি, আর এইভাবে সবাইকে করে খাওয়াতেও পারি। দেখো পিঠে লাফিয়ে চলে যাচ্ছে দেশের বাইরে একদম। তাই দেখো এতগুলো হয়ে গেছে, আর গোলাটা আমার প্রায় শেষ। এই যে আবার একটুখানি নতুন করে গুলিয়ে নেব, নিয়ে আবার কিছুটা ভাজবো, ততক্ষণ উনুনটা এরকমই থাকবে। তো এই দেখো সরা পিঠে তো অনেকগুলোই হয়ে গেছে, কে কে খাবে চলে আসো। এটা হলো খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে। চলো এখন আর একটু চালের গুঁড়ো গুলবো, গুলো একটু করবো। প্রথম দিকে ভাজা পিঠেগুলো আমি সব দুধের মধ্যে গুড় দিয়ে সুন্দর করে ভেজাতে দিয়ে দিয়েছি, আর গ্যাসের মধ্যে বসানো ছিল, ফুটছিল, সেটাও তোমাদের তো দেখালাম। আর পরবর্তীতে আবার নতুন করে গোলা গুলিয়ে দেখো আমি বাকি সরা পিঠেগুলো ভেজে নিচ্ছি। এই সময়টায় খেজুরের যে ঝোলা গুড়গুলো ওঠে তোমরা তো জানোই, ওই গুড় দিয়ে এই সরা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজ এই দুই রকম পিঠেই আমি তৈরি করছি। কিছু আলো সরা এরকম থাকবে আর কি, এগুলো একটু গরম গরম গুড় দিয়ে আর কি সবাইকে দেব। আর কিছু পিঠে তো ভেজালাম, ওটি থাকবে বাসি করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা একটু টিফিন করার পরে ওই ঠান্ডা ঠান্ডা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কাল সকালের জন্য সেটাই আর কি রেখে দেব। কিছুক্ষণ পরে দেখো বরমশাই চলে এসেছিল ছাদে একদম পিঠের গন্ধ পেয়ে। তাকে তো দিয়ে দিয়েছিলাম পিঠে, আর এদিকে মেয়েও বসা ছিল আমার সঙ্গে সেই সন্ধ্যাবেলা থেকে। মেয়েকেও জিজ্ঞাসা করলাম যে সে পিঠে খাবে কি না, তা মেয়ে বলল একেবারে আর কি আমার সমস্তটা তৈরি হয়ে গেলে পরে খাবে। ভেজানো পিঠে খাবে না? খাবো। হ্যাঁ দাদা একটু লাইনে থাকেন। এই দেখো, তো দেখো আমাদের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের দাদা এখন উনুন পাড়ে বসে একদম আগুনের পাশে বসে বসে পিঠে খাচ্ছে। আর আমার ওই অনেকক্ষণ ধরে উনুন পাড়ে বসে বসে একটু গরম লেগে গেছে, তো চাদরটা গায়ে দিয়ে রয়েছে, যেহেতু বাইরে ঠান্ডা ভাবটা রয়েছে, একটু এদিকে এসে দাঁড়ালাম।
এবার সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে নিচে যাব। আর রাত্রেবেলায় ছাদে তো খুব একটা আসা হয় না শীতকালে, অনেকদিন পরে এসেছি, ভালো লাগছে। তো আমাদের ছাদে তো তোমরা জানো খুব বেশি গাছপালা নেই, দুই একটা যা আছে রাত্রেবেলায় আসলে পরে ওদের সঙ্গে বেশ ভালো লাগে। এই যে তোমরা তো দেখেছোই আগে। মাটিটি লেপেছি তো, আজকে লেপে নিয়েই তারপরে জ্বালিয়েছিলাম। আমাদের বাড়িতে তো সেরকম মাটি নেই, উনুনটা একটু মাটির প্রয়োজন, তো সেটাই বলছে। একদম এক রত্তি উনুন, দেখো কি সুন্দর আগুন রয়েছে ভেতরে। ফ্ল্যাশটা অফ করে দিলে বুঝতে পারবে, দাঁড়াও, এই দেখো। চলো আজকের মতো পিঠে করা শেষ, এবার নিচে যাব। আর এখনকার মতো এখানেই রাখবো, চলো। দেখো আজকে বসে পড়েছি চিতই পিঠে দিয়ে আর কি মাংস দিয়ে। তো এইটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা, এর আগে আমি কোনোদিন কিন্তু খাইনি। ফেসবুকে ইউটিউবে এতকাল দেখেই গেছি, তো মনে মনে ছিল কোনো একদিন আর কি ট্রাই করব। তো আজকে দুপুরবেলায় তো মাটন রান্না করেছিলাম, আর এখন পিঠে বানালাম। তোমাদের তো দেখালামই পিঠে বানিয়েছি, তো ভাবলাম কি ট্রাই করেই দেখি। তো মাংসের ঝোলটা রয়েছে মাটন, চিকেন নয়। আর পিঠেটা তো করেছি গরম গরম। তো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, আমার মনে হলো যে না এত ভালো লাগছে তোমাদেরকে একটু বলি। আর তোমরা তো অলরেডি দেখেই থাকবে, আজকাল কিন্তু ইউটিউবে বা ফেসবুকে অনেকেই বলে, তো আমি ভাবতাম যে একদিন করে খেতে হবে। আর চালের গুঁড়ো দিয়ে তো আর কি পিঠেটা হয়, চালের গুঁড়ো রুটি দিয়ে কিন্তু আমি মাংস দিয়ে খেয়ে দেখেছি, ভীষণ ভালো লাগে। আর এটাও কিন্তু অসাধারণ। তো আমি মেয়েরা অলরেডি খেয়েছি, অসাধারণ টেস্ট, পুরো অসাধারণ। তোমরাও ট্রাই করে দেখতে পারো যারা এখনো খাওনি, হয়তো ভাবো যে মাংস দিয়ে কেউ পিঠে দিয়ে খায়, আমিও ভাবতাম সত্যি কথা বলতে, কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো খাওয়া আমার অনেকটা হয়ে গেছে, দুপুরে তো মাটন হয়েছিলই, ভাবলাম খাই। চলো, এমনি ঠান্ডা হয়ে গেছে কিন্তু খাই আর কি, চলো। কাল রাতের পরে আর তোমাদের সামনে আজকে সারাটা দিন আসা হয়নি, চলে এসেছি একেবারে সন্ধ্যার পরে। আর এখন রান্নাঘরে এসেছি, আমি একটু রান্না করব, আর তার জন্য যা যা লাগবে একটু কেটে গুছিয়ে নিয়েছিলাম। চলো কি রান্না করব সেটি তোমাদের বলি। এখানে রয়েছে দেখো চিকেন ধুয়ে রাখা, আর এখানে রয়েছে বেশ কিছুটা সবজি আর একটু পেঁয়াজ রসুন আদা কুচি। রাতের খাবারের জন্য বানাবো একটুখানি চিকেন স্টু। তার জন্য ঘরে যা যা জিনিস রাখা ছিল তার মধ্যে থেকেই কেটে নিয়েছিলাম। যদিও এর ভেতরে একটুখানি ক্যাপসিকাম আর একটু বিনস হলে বেশ ভালো হতো, তবে ঘরে যতটুকু যা ছিল সেগুলোই আমি কেটে গুছিয়ে নিয়েছিলাম। একটু বাটার আর কিছুটা পরিমাণ গোটা গরম মশলাও নিয়ে নিয়েছি। এবারে আমি চিকেন স্টুটা বানাবো, আর আমি কিভাবে চিকেন স্টুটা বানাবো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো তাহলে ঝটপট সব তো গুছিয়ে নিয়েছি, রান্নাটাও শুরু করে দিই। সাদা তেল দিয়ে প্রথমে আলুগুলো তো আমি ভালো করে ভেজে নিলাম, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারটা এখানে আমি ইউজ করছি, যেমন স্বাদ হবে তেমন গন্ধটাও বেশ সুন্দর বেরোবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি রসুন কুচি, হালকা একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, বেশ বড় সাইজের একটা টমেটো, হাফটা মতো পেঁপে আর একটা বড় গাজর। ব্যাস এতটুকুই এখানে সবজি আমি দিয়েছিলাম, তেমন আর কোনো সবজি দেব না। এরপরে দেখো দিয়ে দিলাম আমি চিকেনটা। চিকেনের পরিমাণ ছিল 500 মতো। এবারে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সমস্ত ব্যাপারটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা বেশ ভালোভাবে গলে এসেছে, আর চিকেনটাও দেখো একটু হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, যাতে কম বেশি না হয়। তো আমি যে একটুকু চিকেন নিয়েছিলাম সেই পরিমাণ লবণ আর সেই পরিমাণ সবজি আর কি ইউজ করেছিলাম। পাশেই দেখো একটা ইন্ডাকশানে আমি বেশ কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা জলও ইউজ করা যেতে পারে, তবে আমি একটু গরম জলই দিচ্ছি যাতে আর কি সেদ্ধটা ভালো হয় আর সময়টাও কম লাগে। সবজিটা বেশ খুব সুন্দর কুক হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি বেশ খানিকটা সময় ফোটাতে দেবো, তবে তার আগে এখানে ইউজ করব একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। আজকের এই স্টু রান্নাতে আমি বেশ কয়েকবারই গোলমরিচের ব্যবহার করেছি, তবে অল্প পরিমাণ। ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা, যেহেতু আমি এখানে ক্যাপসিকামের ইউজ করিনি সেই জন্য।
ফাইনালি রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু। আর সবশেষে দেখো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বাটার আবার ইউজ করলাম। এবার কিছুটা সময় এভাবেই ঢাকা চাপা দিয়ে রাখবো আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনাল লুকটা। কিছুক্ষণ পরে দেখো আবার চলে এসেছি আর নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। সার্ভিং বোলটার মধ্যে আমি একটু তুলে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি দেখতে কেমন হলো। আর তোমরা জানিয়ে যেও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো এই দেখো রান্না কমপ্লিট আমার চিকেন স্টু। আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে আজ সেটাই শেয়ার করলাম। আর এর ভিতরে একটুখানি ক্যাপসিকাম আর একটু বিনস হলে হয়তো আর একটু বেশি ভালো হতো। তো যাই হোক, ঘরে যেমনটা ছিল আমি তেমনটা দিয়েই আর কি রান্না করেছি। আর ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। দেখতে তো ভীষণ ভালো হয়েছে, দেখো তোমরা তো দেখেই নিয়েছো। আর খুব সুন্দর একটা স্মেল আসছে কিন্তু এটা দিয়ে। তো যাই হোক, গরম গরম নিয়েছি, এখন এটা টেস্ট করব। আর সেই সঙ্গে এখানেই শেষ করব আজকের ব্লগটিও। আমার আজকের ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। চলো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি নতুন ব্লগের সঙ্গে। টাটা।